খেয়াল করবেন জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরও 1 মাসের জন্য বাড়াচ্ছি না। মানে আমরা একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরও টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। এবং আমরা এটা ইম্পর্টেন্ট কেন নিচ্ছি, নিয়ে কি অর্জন করছি, এই বার্তাগুলো জনগণের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে হবে। আপনাদের মাধ্যমে আমরা সেই চেষ্টা অবশ্যই করব। আপনারা খেয়াল করেছেন যে একজন নারী গ্রেফতার হয়েছেন, তার ফেসবুকে তিনি কিছু স্ট্যাটাস দিয়েছেন, কিছু স্ট্যাটাস শেয়ার করেছেন যেগুলো এর মধ্যে ডিসইনফরমেশনও আছে। মানে আমরা একটা কথা, আমাদের একটা অবস্থানের কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই দায়িত্বশীলতা তৈরি করতে হবে। আমরা ইনফ্যাক্ট এই মিনিস্ট্রি থেকে এটা করব। মানে একজন নাগরিক হিসাবে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন চেক করতে হবে যে কাউকে, বিশেষ করে ডিসইনফরমেশন যেটা আপনি পরিকল্পনা করে করেন। কিছু কিছু জিনিস শালীনতা বিবর্জিত কিছু তার জায়গা থেকে হয়েছে, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই যে তার এগুলো আসলে ওই ধরনের ফৌজদারি অপরাধের মধ্যে পড়ছে কিনা। কারণ আমি আপনার সাথে দ্বিমত করছি না, আমাদের আইনে এক্সিস্টিং যে আইনও আছে তার অধীনে এই ধরনের যে কোনো কম বেশি আচরণকে অপরাধ হিসেবে সংজ্ঞায়ন করার সুযোগ আছে, কিন্তু আমরা সিরিয়াসলি দেখতে চাই। আমি মত প্রকাশের কারণে, এবং সেটা যদি এমন কোনো কিছু না হয় যেটা খুব বাজে কোনো পরিস্থিতি তৈরি করা বা অস্থিরতা তৈরি করার পরিস্থিতি হবে, সেরকম কিছু যদি না হয় সেটার বিরুদ্ধেই সরকার থাকবে। কখনো যদি কোনো ইমিডিয়েট স্টেপ মনে হয় যে আপনি যেটা প্রশ্ন করলেন যেটা ঠিক হচ্ছে না, আমরা নিশ্চয়ই সেটা শুধরে নেব। আমরা এই ব্যাপারে খুব দ্রুত আরও খতিয়ে দেখব। পাকিস্তানের সাথে আমাদের যেহেতু যুদ্ধের সময়কার স্মৃতি আছে, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের যে কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারে। তবে পাকিস্তানের কাছে আমাদের যে এক্সপেকটেশন আছে, তারা তাদের মতো করে কখনো কখনো এটা বলেছে, কিন্তু এই যে তারা আমাদের এখানে যা যা করেছিলেন 71-এর কথা বলছি, সেটা নিয়ে তারা অফিসিয়াল আরও কথা বলুন, এটা যেমন চলতে থাকবে তার সাথে আমাদের সব রকম এনগেজমেন্ট, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু আমরা কন্টিনিউ করে যাব। এটা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থেই হবে। তবে আমাদের একটা সিরিয়াস জায়গা আছে, সেটা হচ্ছে কোনো দেশের, সেটা যে দেশই হোক না কেন, তার কোনো সিকিউরিটি ইস্যুতে আমাদের কোনো রকম কোনো দিক থেকে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। পাল্টা আমরাও চাইবো আমাদের কোনো রকম কোনো সিকিউরিটি ইস্যুতে যাতে কোনো অন্য কোনো দেশের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের একটা মূল বটম লাইন। আমাদের যে অটোরিকশাগুলো চলে, আমার নিজের সামনে আমি অ্যাক্সিডেন্টস দেখেছি যেগুলো তারা ট্রেন্ড ভাবে চালান না। এগুলো একসময় গলিতে চলতো, 5 আগস্টের পরে এগুলো মেইন রোডেও চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে এগুলোর প্রযুক্তিগত দিক থেকে খুব ফিট না। আমি আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্টের কথা আমার মনে পড়ে, যেখানে একজনকে আমি ব্রেক করতে দেখছি, যিনি অটোরিকশা চালাচ্ছেন, ওটা থামছে না, ওটা গিয়ে ঠিকই আরেকটা গায়ে গিয়ে পড়লো। আমি একদম উইটনেস এটার। তো এটাকে রেগুলারাইজ সব দিক থেকেই করতে হবে। ধরুন আমাদের বিদ্যুতে আমরা ভেসে যাচ্ছি, তারপর এই ধরনের আনফিট ড্রাইভার, মানে যারা চালাচ্ছেন, যারা যে ভেহিক্যালগুলো আনছেন, এগুলো এভাবে চলতে পারে না। এটা ফর শিওর আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে কাজ করছি। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন, সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা, যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। ম্যানেজমেন্টে যদি এরপর যদি দেখি যে না, আপনার কথা যদি দেখা যায়, আমি আবার এটাও বলছি, আমরা কিন্তু ঘাটতির কিছু মানে সরবরাহের কিছু ঘাটতির কথাও কিন্তু বলছি। আচ্ছা, ঘাটতি যতটুকু দেখাচ্ছে, আমি একদম নিউট্রালি যদি বলি, ঘাটতি যদি 7,000 লিটার দেখা যায় পেট্রোলের ক্ষেত্রে, সেটা রেদার আরও বেশি হতে পারে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড এখন বাড়ছে, একটা গণতান্ত্রিক সরকারের সময় বাড়ছে। সুতরাং আসলে সাপ্লাই আগের বছরের চাইতে হয়তো বেশি হওয়ার কথা ছিল। সো আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন অ্যাপটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো। তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো, এবং আমরা বিশ্বাস করি একটা বড় কারণ এটাকে আমরা একমাত্র কারণ বলছি না। সরবরাহ কিছু সংকট আছে, সারা পৃথিবীতেই আছে। একটা হরমুজ স্ট্রেইট দিয়ে যদি 20% ফিউল যায়, এবং এশিয়ার প্রায় 80% ওই স্ট্রেইট দিয়ে আসে, সুতরাং ওটা যখন ব্লকেডের মধ্যে থাকে, তখন খুব স্বাভাবিকভাবে সাপ্লাইয়েরও কিছুটা ক্রাইসিস হতেই পারে।